আমরা মাগরিবের আগে আগেই শুরু করার কথা ছিল, কিন্তু বাস্তবতা এবং এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমরা শুরু করতে পারিনি। এই জন্য আমরা প্রথমে আপনাদের কাছে ক্ষমা এবং আপনাদের কাছে এই অনুষ্ঠান পরিচালনা সহযোগিতা চেয়ে নিচ্ছি। আর যেটুকু যদি ভুল হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠানে প্রোগ্রামের শুরুতেই আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ করছি, এবং আমাদের ত্রুটিগুলা ভবিষ্যতে যদি আমরা আরো সুন্দর করতে পারি এই কামনা রেখে আপনাদের কাছে আপনারা আমাদেরকে এই অনুষ্ঠান শেষে আমরা এখানে চেষ্টা করবো একটা বাক্স লাগার জন্য। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিয়ে যাবেন, এবং আমাদের ফোরামের যে কোনো সদস্যের কাছে আপনাদের পরামর্শ পৌঁছে দিবেন, যাতে করে আমরা এই অনুষ্ঠানকে আরো সুন্দর ও সফলমণ্ডিত করতে পারি। সুধী মণ্ডলী, আমরা এর পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করব গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত সুযোগ্য সভাপতি, গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির প্রাণ, আমাদের সকলের প্রিয় এবং সুযোগ্য সভাপতি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির জনাব মাসুম রহমান উদ্বোধনী বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি জনাব মাসুম রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই সন্ধ্যায় আমি মাসুম রহমান, প্রেসিডেন্ট অফ গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে উদ্বোধনী ঘোষণা করার জন্য বলা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের আমন্ত্রিত অতিথি, সবাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অতি ব্যস্ত সময়ের মধ্যেও আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদের সবাইকে আমি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা জনাব এবাদুর রহমান চৌধুরী। ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে আরেকজন ভাই নিউ ইয়র্ক থেকে এসেছেন জনাব আব্দুল মুমিত ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কাজী শামসুল ইসলাম, জনাব কাজী শামসুল ইসলাম, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব ইসরাব আলী, জনাব ইসমত আলী, সম্মানিত কমিউনিটি নেতা এবং স্বত্বাধিকারী বিডি সুপার মার্কেট, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মন্ডলী, আজকের এই অনুষ্ঠান যে বাইরেরা অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা খুবই প্রয়োজন। আপনারা যদি এই অনুষ্ঠানকে উৎসাহ উদ্দীপনা দেন তাহলে আমরা প্রত্যেক বছর এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করতে পারব। সুধী মন্ডলী, আমরা চলে যাব কুইজের দিকে। আমরা অনুষ্ঠান শুরুর আগেই আমরা প্রথমে একটা কুইজ দিয়ে আমরা স্বাগত বক্তব্যের দিকে চলে যাব। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের একটা মাইক্রোফোন লাগবে। মাইক্রোফোন নিয়ে যিনি আমরা একটা কোয়েশন করবো, যিনি আনসার করবেন ওনাকে প্রথমে হাত উঠাতে হবে।
উনি হাত উঠানোর পর যিনি প্রথমে হাত উঠাবেন আমরা ওনার আনসার নিব। ওনার উত্তর যদি সঠিক হয় তাহলে উনি পেয়ে যাবেন আজকের অনুষ্ঠানের কুইজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার। আমাদের 3টা পর্ব থাকবে, প্রত্যেকটা পর্বে আমরা 3টা কোয়েশ্চেন করবো। প্রথম কোয়েশ্চনে যদি আনসার দিয়ে যদি হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় কোয়েশ্চনে যাবো না, এখানে শেষ। যদি না হয় তাহলে আমরা সেকেন্ড কোয়েশ্চনে যাবো। যদি সেকেন্ড কোয়েশ্চন না হয় আমরা থার্ড কোয়েশ্চনে যাবো। এবং 3টা কোয়েশ্চন থাকবে, আমাদের 3টা পর্ব থাকবে। আমরা একটা একটা করে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমরা এরকম কুইজ আয়োজন করেছি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আপনারা কি সবাই রেডি? আপনারা সবাই প্রস্তুত? দেখা যাক আজকে গোলাপগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা কতটুকু জানি। আমরা গোলাপগঞ্জের মানুষ, তাই আমরা গোলাপগঞ্জ ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আজকে কোয়েশ্চন করব। আমরা জানতে চাই গোলাপগঞ্জ কিসের জন্য বিখ্যাত? গোলাপগঞ্জ কিসের জন্য বিখ্যাত? যিনি হাত উঠে আমাদের সদস্যবৃন্দকে আমরা বলবো, আপাতত আপনারা হাত উঠাবেন না, আপনাদের হাত আপাতত উঠবে না। আমাদের সদস্যবৃন্দ আমরা একজন ইতিমধ্যে পেয়ে গেছি, আপনারা যেটা মনে হয় সেটা বলেন। বলেন, আপনি যা জানেন বলেন, অসুবিধা নেই। আরে আপনার উত্তরটা আমরা নিতে পারছি না। আমরা সদস্যবৃন্দ ছাড়া আরেকজন আমরা পেয়ে গেছি এখানে। আমাদের ক্যান্ডিডেট, আমাদের উনার নামটা কি জানতে হবে? সবাইকে করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাতে হবে। সবাই উৎসাহ দিয়ে এবং করতালের মাধ্যমে ওনাকে আমরা বিজয়ী ঘোষণা করলাম আজকের এই পর্বের অনুষ্ঠানে। সুধী মন্ডলী, আমরা কুইজ প্রতিযোগিতার পর আমরা চলে যাচ্ছি স্বাগত বক্তব্য দিকে। আমাদের স্বাগত বক্তব্য নিয়ে আসবে আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির সম্মানিত নেতৃবৃন্দ। ওনাদেরকে আহ্বান করব বক্তব্য নিয়ে আসার জন্য। শাহেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্মানিত সাহিত্য সম্পাদক জনাব আরিফ চৌধুরী, সাহিত্য সংস্কৃতি সম্পাদক আরিফ চৌধুরীকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। আজকের সভা সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রাণের প্রিয় গোলাপগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাইব না। আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আজকের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ কুরবানি অনুষ্ঠানে আপনারা কষ্ট করে যোগদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই সংগঠন যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সামনের দিকে। আমাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো এই রকমের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে আয়োজন করতে পারি এবং আমাদের গোলাপগঞ্জবাসীকে যাতে একটি ছাতার নিচে নিয়ে আসতে পারি, এই জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আরিফ। শাহেদ আহমদ, সম্মানিত অফিস সম্পাদক, সংক্ষিপ্ত বক্তব্য। আমি সকলকে অনুরোধ করবো আপনারা সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিগণ, আমরা সত্যি আনন্দিত আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সি আমাদের লক্ষ্যটাই হচ্ছে, প্রথম লক্ষ্যটাই হচ্ছে আমরা আত্মমানবতার সেবায় এগিয়ে যাওয়া। আর এটা এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়,
একার পক্ষে এটা আপনারা জানেন কখনো সম্ভব নয়। আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমাদের এই ইউনাইটেড ফোরামকে আমরা অনেক সামনের দিকে এগিয়ে নিতে চাই। সেই জন্য উদার হস্তে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহেদ আহমদকে। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শফিউল হক সেতু, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি। আসসালামু আলাইকুম। ইউনাইটেড ফোরাম নিউ জার্সি প্রতিষ্ঠাবার্ষিকী এবং ফুলমণি অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন ধন্যবাদ শফিউল হক সেতু ভাইকে। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদুল ইসলাম হাফিজ। ওকে, উনি সময়টা দিয়ে দিচ্ছেন আমাদেরকে। আমাদের আসকার আহমদ, সম্মানিত সহসভাপতি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন মঞ্চে অনেক জ্ঞানগুণী শ্রদ্ধাভাজন ব্যক্তি, হাউজে উপস্থিত রয়েছেন অনেক মেহমান এবং আমাদের প্রিয় মা বোনেরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনারা জানেন আমরা যেখানে বসবাস করি, যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য নিউ জার্সি, দ্য গার্ডেন স্টেট, বাগানের রাজ্য নামে পরিচিত। আমরা বাংলাদেশে বসবাস করি 64 জেলার অন্যতম 360 অলিয়া দেশ পুণ্যভূমি সিলেট। এই সিলেটের অন্তর্গত সুনামধন্য একটি থানা, সেই থানার নাম হচ্ছে গোলাপগঞ্জ, যা গোলাপে পরিণত হয়েছিল, যার গোলাপ দিয়ে আমাদের নামটা বাংলাদেশে প্রচারিত হয়েছিল। আপনারা জানেন, আমরা গর্বিত। বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন, আপনারা যদি শুধু বলেন সিলেট, বা সিলেট হতো নাও চিনতে পারে, গোলাপগঞ্জকে তারা লন্ডনে একটা পাড়া হিসাবে পরিচিত করছে সারা বাংলাদেশের ভিতরে। আমরা আসলে গর্বিত। আমাদের কোন থানায় আমরা বসবাস করি, সবাই একটু দয়া করে, গঞ্জ বলার প্রয়োজন নাই, সবাই একটু মনটাকে একটু বলেন কোন থানা। শুধু গোলাপ, আমাদের জাতীয় ফুলের নাম গোলাপ। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা গোলাপ পরিচিত হয়েছিল, সে রাষ্ট্রীয়ভাবে এটা নাম দিয়েছে গোলাপগঞ্জ। আসলে দীর্ঘায়িত করবো না, সম্মানিত অনেক অতিথি আছেন। আপনারা আজকে আমরা অনুষ্ঠানে আসার জন্য, আপনারা যেহেতু কষ্ট করে আসছেন, কয়েকটা ইভেন্ট আরো আছে বিভিন্ন জায়গাতে, আপনারা শুধু আসার জন্য আমরা এই সোসাইটির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসকার আহমদ ভাইকে। সম্মানিত সুধী মন্ডলী, আমরা এ পর্যায়ে চলে যাব আমাদের সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্যের কাছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দেরকে আমরা, যদি এখানে যারা এসেছেন সবাই আমাদের অতিথি, সবাই আমাদের সম্মানিত মেহমান, আমরা যদি সবাইকে বক্তব্য দিতে পারি তাহলে আমরা গর্ববোধ করি, আমরা আনন্দ অনুভব করব এবং আমরা গর্বিত হব যে আমাদের সম্মানিত মেহমানবৃন্দকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি। কিন্তু সময় যে এত সংক্ষিপ্ত, আমরা যদি সবাইকে বক্তব্য দিই তাহলে হয়তো আমরা এই অনুষ্ঠান শেষ করতে করতে হয়তো রাত 12টা বেজে যাবে। তারপরেও আপনাদেরকে আমরা অনুরোধ করবো, আমরা সবাইকে চেষ্টা করবো বক্তব্য দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব আমাদের যত মেহমান এসেছেন সকলকে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আমরা একটা অনুরোধ করব, বক্তব্যটা আপনারা দয়া করে সংক্ষিপ্ত করবেন, কারণ সময় যেহেতু এখন অনেক সংক্ষিপ্ত, সেজন্য আপনাদের সকলের প্রতি এই আহ্বানটা এবং অনুরোধটা রাখছি যে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনারা কম সময়ে যত বেশি আমাদেরকে উপদেশ দিবেন এবং আমাদের সঙ্গে বলবেন,
আমরা এত বেশি আনন্দিত হব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কাউন্সিল এট লার্জ জনাব ফরিদ উদ্দিন। সম্মানিত বিশেষ অতিথি কাউন্সিল এট লার্জ জনাব ফরিদ উদ্দিন, ওনাকে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে আমরা যাদেরকে সম্মাননা প্রদান করব, আমাদের এই সম্মানিত ব্যক্তি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলাউদ্দিন রসদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। ওকে, আমি মাইক দিলে আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছে জনাব নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আমেরিকান কাউন্সিলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান সোহেল, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করব গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা জনাব নুরুল ইসলাম খসরু। জনাব নুরুল ইসলাম খসরু গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা, ওনাকে এই আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথিরা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানা, গোলাপগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনকের নিউ জার্সির আজকের এই ঈদ পূর্ণমী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীমণ্ডলী ও বিশেষ অতিথিবৃন্দ ও আমার প্রাণ প্রিয় সকল প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমি আমার দুই একটি কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে নিব, এতে গুরুত্ব হলে আপনারা আমাকে কুমার চোখে দেখবেন। আমি প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনের সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দকে, কারণ হলো আজকের এই মনোরম পরিবেশে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা সবাই উপভোগ করতেছি। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি ধন্যবাদ জানাচ্ছি, তাদের যে কার্যক্রম অতি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। আশা রাখি আপনারা এইরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে প্রতি বছর উপভোগ করার সুযোগ করে দিবেন। আমি নিজেই দেখছি এই সংগঠনটি একটি রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠন। আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে এই সংগঠনকে সহযোগিতা করি। ওই সংগঠনকে একটি গরিব মানুষের মেহনতি মানুষের কাছে সহযোগিতা করছে এবং মেধাবী ছাত্রদেরকে সহযোগিতা করছে, এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছে। তাই আসুন আমরা সবাই যার যার অবস্থান থাকে সেই অবস্থান থেকে ওই সংগঠনকে সহযোগিতা করি। আবার পরিশেষে আমার সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম খসরু, সম্মানিত উপদেষ্টা গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি, ওনার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাঝে এসে আরেকজন গুণী ব্যক্তি উপস্থিত হয়েছেন, গোলাপগঞ্জের কৃতি সন্তান, ঢাকা দক্ষিণের কৃতি সন্তান, ঢাকা দক্ষিণ কমিউনিটি অফ ইউএসএ সম্মানিত আহ্বায়ক এবং নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, যার সাথে আমার গত রমজানে পরিচয় হয়েছে। আমাদের গোলাপগঞ্জের এক রত্ন জনাব গোলাম রব্বানী খান, ওনাকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মাহবুবুর রহমান চৌধুরী, ওনাকে আজকের অনুষ্ঠানের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি সাবেক ফুটবলার, কমিউনিটি ব্যক্তিত্ব, সাবেক রাজনীতিবিদ, গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা জনাব কামাল আহমদ। জনাব কামাল আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় কল করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এখানে গোলাপগঞ্জ উপজেলা, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা ইউনাইটেড
করেছি। আমরা শুধু গোলাপগঞ্জ ইউনাইটেড থাকবো না, আমরা সারা বাংলাদেশে এখানে যারা প্রবাসী আছে সবাই এই ইউনাইটেড ফোরামের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের এখানে যারা বাংলাদেশে আছে সবাইকে ইউনাইটেড করে রাখবো ইনশাআল্লাহ। আমরা শুধু আমাদের ইউনাইটেড ফোরাম গোলাপগঞ্জের মধ্যে প্রসার রাখবো না, আমরা সারা বাংলাদেশের এই গোলাপগঞ্জের সবাইকে ঐক্যমত পোষণ করে একই প্ল্যাটফর্মে এসে আমরা রাজনৈতিকভাবে সামাজিকভাবে যত ধরনের অবক্ষয় আছে সবগুলো আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে। আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, আমাদের লক্ষ্য হলো আমরা এই যে বর্তমানে আমি একটা রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলবো, আমরা যেখানে এই 2 নম্বর ওয়ার্ডে ইলেকশন আসছে, আমাদের 2 জন ক্যান্ডিডেট রয়েছে, একজন বার্মার বর্তমান একজন ক্যান্ডিডেট। আমরা চেষ্টা করব আমাদের এই কমিউনিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে একজনকে নিয়ে আমরা নির্বাচিত করব এবং একই মঞ্চে একই ইউনাইটেড হয়ে আমরা কাজ করে যাব। এই আশা আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম থেকে আমরা শুরু করব। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা বিভিন্নভাবে দ্বিধাভক্ত না হয়ে দ্বিধাদ্বন্দ্বে না ভুগে আমরা এককভাবে আমরা যদি চেষ্টা করি, প্রয়োজনে আমরা এখানে মেয়র পর্যন্ত আমরা নিয়ে আসতে পারবো। যেহেতু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা যেভাবে চালিয়ে যান না কেন, আমরা ঘুরে ফিরে সবই বাঙালি। আমরা বাংলাদেশ যদি আমরা একই মঞ্চের ভিতরে আসতে না পারি, আমাদেরকে ডিভাইডেড রুল আমাদেরকে উপরে রুলিং করবে। এই জন্য আমাদের এখানে অনেক অতিথিবৃন্দ এসেছেন এবং বিশেষ করে আমাদের এই যে ফোরামে গোলাপগঞ্জে যারা আসছেন, এরাই আপনাদের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবো, আগামীতে আমরা সবাই একই এই ইউনাইটেড ফোরামের মাধ্যমে একই মঞ্চে এসে একই ইউনাইটেড হয়ে আমরা কাজ করে যাবো। এই আশা ব্যক্ত রেখে সবাই দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত উপদেষ্টা কামাল আহমদ ভাইকে। একটি কথা না বললেই নয়, না বললেই আসলে আমাদের সকলের প্রতি অনুরোধ করব, যেহেতু আমাদের 2 জন ক্যান্ডিডেট রয়েছেন এবং ভিন্ন মত ভিন্ন ধর্ম আমাদের রয়েছে, আমাদের ভিন্ন চিন্তার শক্তি রয়েছে, আমরা নির্বাচন নিয়ে এখানে কোনো কথা বলবো না। সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমি সবিনয়ভাবে জোর হাতে করজোড়ে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই প্রসঙ্গে যাব না। আমাদের সম্মানিত ক্যান্ডিডেট বৃন্দকে আমরা সুযোগ দিব, ওনারা কথা বলবেন, ওনাদের শুধুমাত্র দোয়া চাইবেন। এই দোয়া চাওয়া ওনাদের সুযোগ রয়েছে। এই জন্য ওনাদেরকে অনুরোধ করবো, সকল অতিথিবৃন্দকে আমরা সবিনয়ভাবে আবারও আমি করজোড়ে অনুরোধ করছি, আপনার নির্বাচন সংক্রান্ত কোনো কথা কোনো বক্তব্য এখানে রাখবেন না, দয়া করে। আপনাদের সকলের প্রতি আমি যদি এই কথার মধ্যে আমাদের কষ্ট দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত উপদেষ্টা, গোলাপগঞ্জের আরেক কৃতি সন্তান, নিউ ইয়র্ক ইউএসএ নর্থের সম্মানিত প্রথম আলের সম্মানিত সম্পাদক জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। জনাব ইব্রাহিম চৌধুরী খোকনকে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। দুঃখিত, আসলে অনেকগুলা চেয়ার আমরা রেখেছি, কিন্তু আমরা সবাইকে সুযোগ করে দিতে পারছি না, মঞ্চ এখানে জায়গা ছোট থাকার কারণে। ওনার সাথে আরো মেহমান এসেছেন, উনি আমাকে বলেছেন, ওনাদের নাম আমি জানি না, তারপরে ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ওনারা চলচ্চিত্র জগতের মানুষ। আমাদের মাঝে আর এসে উপস্থিত হয়েছেন বোর্ড অফ কমিশনের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ দিদারুল আলম রাশিদ। আর ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যিনি নীরবে এই সংগঠন পরিচালনা করার জন্য প্রথম থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং নীরব যিনি পিছন থেকে আমাদের জন্য কাজ করছেন এবং বিশিষ্ট ব্যবসায়ী, আমরা অনেকেই ওনাকে চিনি, অনেকেই চিনি না, আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালামকে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি। ওকে, উনি আমাদেরকে এই ফ্লোরটা দিয়ে দিচ্ছেন, ধন্যবাদ ওনাকে আমাদের সময়টা অন্যান্য অতিথিবৃন্দকে দিয়ে দেওয়ার জন্য। ওনাকে আমি সবিনয়ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত
সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা, ফুলশাইন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রিন্সিপাল জনাব সুজা মোহাম্মদ জাকারিয়াকে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে বসা আছেন অনেক বিজ্ঞজন, লেখক এবং সর্বস্তরের গোলাপগঞ্জবাসী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। যেহেতু ঈদ পুনর্মিলনী অনেকদিন হয়ে গেলেও প্রথমেই আমি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমরা প্রতিষ্ঠা বার্ষিকী আমরা প্রথম যে কমিটি গঠন করে দিয়েছিলাম, আমাদের কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি মহোদয় সহ কমিটির সকল সদস্যবৃন্দ, তাদের সময়, তাদের অর্থ, তাদের পরিশ্রম সবকিছু তারা ত্যাগ করতেছেন আমার গোলাপগঞ্জবাসীকে একত্রিত করে, গোলাপগঞ্জবাসীকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আজকেও তারা এই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন আমরা গোলাপগঞ্জবাসী যাতে একত্রিত হতে পারি। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের কমিটির সকলকে, সদস্যবৃন্দকে এবং উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা করব তাদের এই কার্যক্রম আরো সুন্দরভাবে, আরো বলিষ্ঠভাবে যাতে তারা চালিয়ে যেতে পারেন। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি গোলাপগঞ্জবাসী, আমি দেখতে পাচ্ছি আমরা গোলাপগঞ্জের অনেক মানুষ আছে, কিন্তু এখনো অনেক মানুষ আমরা এই সাতার নিচে বাইরে একটা প্ল্যাটফর্ম হয়েছে গোলাপগঞ্জবাসীদের জন্য। এই প্ল্যাটফর্মে আমরা অনেকে এখনো আসতে পারিনি। আমরা উপস্থিত যারা, তারা সহ কমিটির সদস্য আছে, আমি অনুরোধ করব আমরা আরো বৃহৎ আকারে যাতে আমরা এই প্ল্যাটফর্মে বা এই সাতার নিচে আমরা একত্রিত হতে পারি, তার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদিত হোক। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব এনামুল বারী মজনু, বিশিষ্ট ফুটবলার এবং সাবেক বাংলাদেশের রেফারি এবং কমিউনিটি নেতা। ওনাকে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব সৈয়দ জুবাইর আলী, বিশিষ্ট কমিউনিটি নেতা। ওনাকে আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানে আমরা সৌভাগ্যবান, আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু মেহমানকে আজকে আমরা পেয়ে গেছি। উত্তর আমেরিকা বাংলা সিনেমার পরিবেশনায় পথিকৃৎ বায়োস্কোপ ফিল্মের কর্ণধার জনাব রাজ হামিদ সাহেবকে আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন গুণী ব্যক্তি, জনাব শহীদ পরিবারের সম্মানিত সন্তান, প্রথম আলো উত্তর আমেরিকার জনাব আবু সাইদ। ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি আমাদের এই সংগঠন পরিচালনা, যিনি সবসময় পরামর্শ দেন এবং তিনি বাংলাদেশে শিক্ষক ছিলেন,
এখানে বিভিন্ন সামাজিক কার্যক্রমে 4 হাত ধরে অনেকগুলো সংগঠনের সৃষ্টি হয়েছে। আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ফয়জুর রহমান ফটিক অনেকে আজকের এই অনুষ্ঠানে বিষয়টির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ লিডারশিপ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রতিষ্ঠা বার্ষিকী সভার সম্মানিত সভাপতি, ইউনাইটেড ফোরামের সভাপতি এবং কার্যকারী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং গোলাপগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি ইনকে ঈদের পরে সবাইকে নিয়ে এইরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সিকে এবং আশা করি প্রত্যেক সময়ই নতুন নতুন আনন্দদায়ক অনুষ্ঠান করে গোলাপগঞ্জবাসী সহ নিউ জার্সিবাসীকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। সাথে সাথে আর একটা কথা বলতে চাই, আমি এই সংগঠনের একজন সামান্য উপদেষ্টা হিসেবে সভাপতি এবং সেক্রেটারি সাহেবের সাথে আলাপ করেছি। আশা করি অতি তাড়াতাড়ি আমরা সংগঠনের মাধ্যমে নিউ জার্সিতে অবস্থানরত গোলাপগঞ্জে শিক্ষার্থীদেরকে শিক্ষার উন্নয়নে যাতে তাদেরকে উৎসাহ প্রদান করতে পারি তার জন্য একটা অনুষ্ঠান করার জন্য সভাপতি এবং সেক্রেটারি সাহেবের সাথে আলাপ করেছি। ওনারাও বলেছেন অতি সত্বর এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে আমাদের ছাত্রছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে, তাদের মধ্যে যাতে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠে, তার জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে অতি সত্বর একটা অনুষ্ঠানের আয়োজন করব। আপনারা অবশ্যই আসবেন। আর বিশেষ কিছু বলতেছি না, একটা কথা না বললেই নয়, কিন্তু সম্মানিত পরিচালক বলছেন যে সিটি কাউন্সিলের নির্বাচন সম্পর্কে কিছু না বলতে। আমি নির্বাচন সম্পর্কে কিছু বলতে যাচ্ছি না, তবে একটা কথা না বললে না হয়। আমরা যারা বাঙালি আছি, আমাদের একটা গৌরব আছে যে নির্বাচনে আমরা ঘরে বসে থাকি না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আগামী 14 তারিখের নির্বাচনে আপনারা সবাই এসে আপনার পছন্দনীয় ব্যক্তিকে ভোট দেবেন। কিন্তু আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা নির্বাচনের দিন ঘরে বসে থাকবেন না, সবাই নির্বাচনে যোগ দেবেন। পরিশেষে আর একটা কথা বলতে চাই, আমাদের কমিউনিটি আগে অনেক ছোট ছিল, দিনে দিনে আমাদের কমিউনিটি অনেক বড় হয়েছে, আমাদের অনেক ভোটার হয়েছেন, আমাদের কাউন্সিলর আছেন, বর্তমান কাউন্সিলর আছেন শাহিন খালিদ, কাউন্সিলর রাজ আছেন করিমউদ্দিন, অনেক এগিয়ে গেছি। তাই আমি একটা কথা বলতে চাই, যেহেতু আজকে সবাই আমাদের কাউন্সিলর সাহেবকে পেয়েছি, কাউন্সিলর রাজ করিমউদ্দিনকে পেয়েছি, অন্য যারা শাহিন খালিদের সাথে প্রতিযোগিতা করতেছেন বা অন্য যারা আছেন, তাদের সবাইকে এক মঞ্চে পেয়েছি। তাই আমি একটা অনুরোধ করতে চাই, আগামীতে পেপারসনের সিটি
বাঙালিকে মেয়র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে চাই এবং তার জন্য চাই বর্তমান কাউন্সিলের লার্জ বা এলিয়া খান আপনারা যাতে সবাই একত্রিত হয়ে সেই বাঙালিকে সাপোর্ট করে কাজ করে যান। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আগামীতে একজন মেয়র দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, তার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব ফাইজুর রহমান ফাটি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীমণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, দয়া করে আপনারা নির্বাচন সংক্রান্ত কোনো কথা, কোনো বক্তব্য দয়া করে এই অনুষ্ঠানে রাখবেন। আপনাদের সকলের প্রতি করজোর করে বিনীতভাবে আপনাদের করজোর করে আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমাদের এই মঞ্চটা নির্বাচনের জন্য নয়। আমাদের দুই ক্যান্ডিডেট রয়েছেন, ওনাদের দোয়া চাইতে পারবেন, সেটা ওনাদের সুযোগ আছে, কিন্তু আমরা কমিউনিটি কোনো নেতৃবৃন্দ দয়া করে, আমি আবারও অনুরোধ করছি, দয়া করে আপনারা এই প্রসঙ্গে যাবেন না। আমরা আপনাদেরকে আহ্বান করেছি এখানে ঈদ পূরণের অনুষ্ঠান, আপনাদেরকে আবারও অনুরোধ করছি এবং আপনাদের বড় জুড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কথার কারণে আপনাদের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন এবং এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং বক্তব্যটা সংক্ষিপ্ত করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। আশা করি আপনারা আমাদের কথাটা বুঝতে পারছেন এবং আপনারা চেষ্টা করবেন আমাদের সহযোগিতা করার জন্য, এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মহসিন, সভাপতি মৌলভীবাজার অ্যাসোসিয়েশন, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, এবং ওনাকে আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরো উপস্থিত হয়েছেন মুজিবুর রহমান রাহাত, সাধারণ সম্পাদক মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব জনাব ফারেক চৌধুরী, সেক্রেটারি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সি। ওনাকে আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আসলে আমাদের ইচ্ছা এবং মানে অনেক আবেগ আপনাদের এখানে উপস্থিতিতে আমাদের আবেগ জড়িত, আপনাদের বক্তব্য দেওয়ার জন্য আমাদের অনেক ইচ্ছা আছে, কিন্তু এই যে সময় আমাদের হাতে আছে এই সময়ের কারণে আমরা অনেকেই বক্তব্য দিতে পারছি না। এখানে অনেক ভালো বক্তা রয়েছেন যাদের বক্তব্য শুনলে আমাদের অনেক ভালো লাগতো। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করব আমাদের ঢাকা দক্ষিণ কমিউনিটির ইউএসএ ইনকের সম্মানিত আহ্বায়ক, আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব গোলাম রব্বানী খান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব গোলাম রব্বানী খানকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম গোলাম রব্বানী খান, আমার বাড়ি ঢাকা দক্ষিণ দপ্তরায়। আমি নিয়মিত থাকি, নিয়মিত থেকে আইসি। আমার জানা আছে না যে আমরা ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ অত মানুষ থাকবো। আমি কোনোদিন এর আগে গেছি না, বহু বছর থেকে আসি না, ঠিক আছে? তাহলে আমাদের আমরা অত মানুষ, আমরা ঢাকার মানুষ, আমি আর কোনোদিন আসি না। তার লাগে আই ফিল রিয়েলি প্রাউড যে আমরা মানুষ এখানে আসেন, ভালো অবস্থায় আসেন, আমরা পালা মেইন স্ট্রিম পলিটিক্সের মধ্যে আসেন, রিয়েলি ফিল প্রাউড। আর আপনারা সব ভালো থাকা, ওটা আমার আশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে এখানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এজিএম হাসান, সম্মানিত কমিউনিটি ব্যক্তিত্ব, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এরপর যে বিশেষ অতিথিদের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকে আমরা এই অনুষ্ঠানে যাদেরকে সম্মাননা দিচ্ছি, এই সম্মাননার সম্মানিত ব্যক্তি
সম্মানিত আমাদের মুরব্বী, আমাদের এই গোলাপগঞ্জ ফোরামের সম্মানিত মুরব্বী, এবং আমাদেরকে যিনি সবসময় যুবকের মতো পরামর্শ দিয়ে উৎসাহ উদ্দীপনা করেন এই বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন গোলাপগঞ্জ ইন্টারন্যাশনাল ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা জনাব খলিলুর রাজা চৌধুরীকে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা তো অনুরোধ যা পরিবার কথা বলছেন, আমার যারা আমরা আছি আগে শিলা বৃষ্টি হয়েছে, অনেক চিহ্ন ভাঙ্গা হয়ে গেছে। আমার এরিয়ার আমি যতটুকু পারছি আমার ক্ষমতার ভিতরে চেষ্টা করছি। আপনারা মানে আপনারা চেষ্টা করুন, একটা অসুবিধার মানে আছে আপনার তারা হয়তো মানুষের কিছু উপকার করতে পারবে। আপনারা সকল আইসন, আমরা মনে করছি গোলাপগঞ্জের মানুষ আপনার কতটা আছে সকলকে ধন্যবাদ। আসসালাম আলাইকুম। ধন্যবাদ জনাব খলিলুর চৌধুরী, ওনাকে এই অনুষ্ঠানে বিষয়টির বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগ নিউ জার্সি শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিশ্বজিৎ দেব বাবলু, ওনাকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের নিউলি ইলেক্টেড বোর্ড অফ কমিশনের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ রশিদ দিদার, ওনাকে বক্তব্য নিয়ে আসার জন্য সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। সকলকে দেখে ঈদের আনন্দ আবার আমার হৃদয়ের অন্তঃস্থলে চলে আসলো। প্রথমে আমি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সকলে মিলে আজকের এই রজনীতে সুন্দর করে ফায়ারম্যান হলকে সাজিয়েছেন। এখানে আমাদের কাউন্সিলম্যান এন্ড লাউজ আছেন, ফরিদ ভাই, কাউন্সিল ক্যান্ডিডেট আমাদের খান ভাই আছেন, সেকেন্ড ওয়ার্ডের অনারেবল কাউন্সিলম্যান আছেন ফ্র্যাঙ্ক খালেক, এবং যারা এসছেন আজকের অনুষ্ঠানের পরে আমরা গান শুনবো, আনন্দ করব। ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আপনাদেরকে শেষ করছি যে আমাদের যে বাংলাদেশ, আমরা যে দেশে জন্ম নিয়েছি, সে দেশের যে সংস্কৃতি, সে দেশের কৃষ্টি, সে দেশের শিক্ষা আমাদের পরের জেনারেশনের কাছে যেন বেঁচে থাকে। প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাঁটি মাটি কিন্তু শিখান, ছড়া শিখান, না হলে তারা কিন্তু বাংলা ভুলে যাবে, অচিরেই বাংলা ভুলে যাবে। আমার অনুরোধ তাদের সকলকে আপনারা বাংলা শিখান, একটু শুদ্ধ বাংলা শিখান। আমি দেখেছি এখানে জ্ঞানের ভান্ডার আমাদের প্রথম আলোর যে কর্তা ব্যক্তি উনি এসছেন, এখানে আরো ওই যে বাংলা ছবিকে প্রমোট করার জন্য আমাদের রাজ হামিদ ভাই আসছেন, তারানা হালিমের ভাই, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এখানে এসছেন। আমরা তাদের কথা শুনবো ইনশাল্লাহ। আমি সবাই ভালো থাকুন, আমাকে দুটি কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন ফুলের মতো থাকুন, বাগানে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত কমিশনার আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উত্তর আমেরিকা বাংলা সিনেমার পরিবেশনায় প্রতীক বায়োস্কোপ ফিল্মের সম্মানিত কর্ণধার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব রাজ হামিদ, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। অত্যন্ত ধন্যবাদ আমার কাছে একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্যাকেজে আসার ইচ্ছে আমার অনেক দিনের ছিল।
ইব্রাহিম ভাই আজকে এটা পূরণ করেন। ইব্রাহিম আর রশিদ ভাই অত্যন্ত ধন্যবাদ তাদের দুজনকে। আমি বাংলা ছবিগুলো আমরা নিয়ে আসি আমেরিকায় ও ক্যানাডায়, এটা আজকে আমরা 6 বছর ধরে করছি। আমার প্রতিষ্ঠানের নাম বায়োস্কোপ ফিল্মস। ঈদের আনন্দের একটা পুনর্মিলনী হচ্ছে এখানে। আমি বলতে চাই আমার ঈদের ছবি এটা, বাংলাদেশে এই ঈদে এটা মুক্তি পেয়েছে ওমর। এটা এখন আপনাদের প্রেক্ষাগৃহে চলছে, আপনারা সবাইকে বলবেন যাবেন। এরপরে আরেকটা ঈদের ছবি আমরা এনেছি দেয়ালের দেশ, এটা আগামী মাসে আমরা মুক্তি দেব এবং নেক্সট ঈদে আপনাদের একটা উপহার ঘোষণা দিয়ে যাচ্ছি। এই বছরের সবচেয়ে বড় ছবি যেটা আসছে, সুপারস্টার শাকিব খানের দ্বৈত চরিত্র থাকবে সেখানে। সেই ছবিটার নাম হচ্ছে তুফান। এটা আগামী ঈদে আমি নিজে প্যাটার্সিনে নিয়ে আসবো, আপনাদের সাথে আবার দেখা হবে তখন। আজকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে আজকের এই অনুষ্ঠানে এসে যোগদান করার জন্য এবং আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। এরপর যে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা, উত্তর আমেরিকা প্রথম আলোর সম্মানিত সম্পাদক, আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, ওনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় সমস্যা হয় নিজের মা বাবা ভাই বোনের সামনে বক্তৃতা দেওয়া। তো আজকে গোলাপগঞ্জের মানুষ, আমরা গোলাপগঞ্জের মানুষ অবিভক্ত ভারতে যে এলাকাটি শিক্ষা দীক্ষায় সবচেয়ে অগ্রসর ছিল সেই এলাকাটার নাম হচ্ছে গোলাপগঞ্জ। স্বাধীন বাংলাদেশে এই গোলাপগঞ্জ কম দেয় নাই। স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি জেনারেল যে এলাকা থেকে এসেছেন, সবচেয়ে বেশি চিফ যে এলাকা থেকে এসেছেন, একাধিক ভাইস চ্যান্সেলর এসেছেন। আমাদের ধন সম্পদের কমতি নাই। গোলাপগঞ্জের গ্যাস তেল সারা বাংলাদেশে আমরা দেই। আমরা সেই সমৃদ্ধ এলাকার মানুষ। আমরা সেই সমৃদ্ধ এলাকার মানুষ বলে আমরা অন্যদের চেয়ে ভালো। কোন কারণে? আমরা বিনয়ী, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা খুব শক্ত। এই শক্ত ভ্রাতৃত্বের বন্ধন এই দূর দেশে এসেও আমরা রক্ষা করব। আমি শুধু বলতে চাই, আপনাদের এক সন্তান হিসাবে, আপনাদের এক ভাই হিসাবে, প্রথম আলো উত্তর আমেরিকা আমি এখানে সম্পাদনা করি। আপনাদের সুখে দুঃখে যে কোনো কাজে আমি পাশে থাকবো। আপনাদের সবার জীবন সুন্দর হোক। আমাদের জন্মতে মৃত্যুতে আমরা যেন আমাদের ভাই বোনদের পাশে থাকতে পারি, এর বেশি আমাদের আর কিছু চাওয়া নাই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। খুব চমৎকার, কম সময়ে খুব সুন্দর বক্তব্য রেখেছেন উনি। গত প্রোগ্রামে এই প্রোগ্রাম করে যাওয়ার পরে উনি আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন, সুমন আমি আবেগ আপ্লুত, তোমাদের এই অনুষ্ঠানে গিয়ে গোলাপগঞ্জবাসীর সাথে মিলিত হতে পারি। আজকে অনুষ্ঠানে এসে সুন্দরভাবে আমাদেরকে আরো সুন্দর করে কথা বলার জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কসমেটিক্সের কমিশনার জনাব নিয়াজ নাদিম। জনাব নিয়াজ নাদিমকে আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি এবং ওনাকে আসন গ্রহণ করার জন্য আমরা সবিনয় করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মঞ্জুর মুর্শেদ, সাধারণ সম্পাদক বাদেশ্বর সোসাইটি, এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব শাহিদ আহমদ, সম্মানিত কমিউনিটি ব্যক্তিত্ব, এবং আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন জনাব রুয়েল আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব। ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী মন্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি 2 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিল ক্যান্ডিডেট জনাব এহিয়া খান। এহিয়া খানকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঈদ পূর্ণমিলন গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার এখানে ইনভাইট করছেন। মঞ্চ আমার সব মুরব্বিয়ান ভাই বোনেরা, অসংখ্য থ্যাংক ইউ। দেখো, আমরা বর্তমানে আগামীতে একটা ইলেকশন আর এইটা লই আমরা কমিউনিটি তোমাদের সকল বিভ্রান্ত হই। মানে দেখো, বাঙালি আমরা হইলাম গিয়া গৌরব বাইতে মার করি, বাট বাড়া গেলে আমরা পরিবার।
যদি আমরা এই জিনিসটা আসলে মনে রাখি, শাহিন ভাই জিততে পারবে কিংবা আমি জিততে পারি, এটা হলো সার্ভিসের উপর। যদি মনে করেন তার সার্ভিস দিচ্ছেন আপনারা তাদের ভোট দিবা, মনে করেন কিন্তু আর একটু আমি বেটার করতে পারি আমাদের ভোট দিব। বাট আমি চাই না যে কমিউনিটির মাঝে আমরা কোনোদিন ডিভাইড হইতাম। আউট দেয়ার আমরা কমিউনিটি এক থাকতে, এনে বর্তমানে আমরা এই সিটির মাঝে বহু জিনিস আমরা অধিকার এগুলো পাইতাম। আমি শিওর শাহিন ভাই আমার লোক এখানে এগ্রি করবা যে বর্তমানে আমরা কাউন্সিল লার্জ আছেন, আমার মই মুরব্বী হয়ে গেছেন যে আগামীতে আমরা মেয়রও পাইব, আমরা যদি কমিউনিটি এক করতাম পারি। আমার কমান ভাই ওইখানে কইছে আমার ইন্টেনশন নাই কোনোদিন কমিউনিটি ডিভাইড করার, আমার ইন্টেনশন হলো আমরা কমিউনিটি এক থাকতাম। বাইরে গরম আই করবো আর বাড়া গেলে আমরা পরিবার। দিস ইজ হাউ উই ক্যান স্টে। আর আমার জন্য দোয়া করবা। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব ইহিয়া খান, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওনাকে আমি এই ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রসপেক্ট পার্কের সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ খায়রুল্লাহ। I would like to invite our honorable mayor, city of Prospect Park, Janab Mohammad Khairullah. I would like to request him to come to the stage, please. Please have seat. They are requested to sit in the center, man. সম্মানিত সুধীমণ্ডলী, দর্শক না থাকলে গান শুনতে মজা নাই। I would like to invite আমি সম্মানিত আমাদের কাউন্সিল প্রেসিডেন্ট, সিটি অফ প্রসপেক্ট পার্কের সম্মানিত কাউন্সিল প্রেসিডেন্ট জনাব আবুল হোসেন শর্মাকে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। সম্মানিত কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আবুল হোসেন শর্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত স্নেহভাষণ সভাপতি আলম ভাই, আজকের সভা এবং সভাপতি সাধারণ সম্পাদক ও মঞ্চ উপবিষ্ট সম্মানিত সেকেন্ড ওয়ার্ড কাউন্সিলর শাহিন খালিদ, কাউন্সিলর লাট ফরিদ উদ্দিন এবং আপনারা যারা বিশেষ করে গোলাপগঞ্জের নিউ জার্সিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাতে যে সকল মুরব্বীগণ জড়িত ছিলেন এবং আছেন, তাদের মধ্যে আমাদের খলিলুর রাজা ফয়জুর রহমান ফরিদ ভাই, আনসার আহমেদ সাহেব মারা গেছেন, উনি আমাদের এই বাংলাদেশি কমিউনিটি, শুধু গোলাপগঞ্জের নয়, শুধু বাংলাদেশি কমিউনিটির কাজ করতে পারে। আমি প্রাউড ফিল করি আজকের এই অনুষ্ঠানে এসে, বিশেষ করে ওনাদেরকে থেকে। ওনাদের গতানুগতিক পথে আমরা এগোচ্ছি এবং আজকে আমরা যারা অনেকেই মূলধারায় স্থান করে নিচ্ছি, ওনাদের এই পরিস্থিতি। এই জন্য গোলাপগঞ্জ ইউনাইটেড কমিটিকে আমি ধন্যবাদ জানাই। তাদেরকে আজকে আপনারা আবারও সম্মানিত করবেন, এটা শুনে আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং 12 প্রসপেক্ট পার্কের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে একটি কথা না বললেও না হয়, এখানে যেহেতু নির্বাচন সম্পর্কে কথা না বলতে বলা হয়েছে, কিন্তু নির্বাচন চলছে। আপনারা জানেন আমাদের সিটির মেয়র খায়রুল্লাহ, আমরা যখন রোহিঙ্গা সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট হয়, আমাদের মেয়র এখান থেকে ডাক্তার টিম নিয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে গিয়ে সাহায্য করতে গেছে। আপকামিং ইলেকশনে সে একজন ক্যান্ডিডেট, কংগ্রেস ম্যানের, এবং আমি মনে করি এখন টাইম টু চেঞ্জ ফর আওয়ার কংগ্রেস।
So please vote for Mayor Khairullah. যাই হোক, সেকেন্ড ওয়ার্ড সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ আপনারা আপনাদের বিবেচনায় যাকে মনে করেন তাকেই ভোট দিবেন, কিন্তু ভোট আমাদেরকে নিতে হবে। আমাদের বাংলাদেশি, বিশেষ করে গোলাপগঞ্জবাসী, আমরা যাতে বুক ফুলিয়ে কথা বলতে পারি যে সিটি অফ ফেডারেশনে আমাদের প্রতিনিধিত্ব আছে, কংগ্রেসম্যানে আমাদের প্রতিনিধিত্ব আছে, এটার জন্য আমাদের ভয়েসকে হার করতে হবে। আর গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের যে কার্যক্রম বাংলাদেশে আপনারা করতেছেন, যেটা শুনলাম, গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করেন এবং শিলাবৃষ্টির জন্য আপনি সাহায্য চেয়েছেন, ছাত্রদের জন্য মেধা প্রকল্প বা মেধা অনুষ্ঠান করবেন, এরকম একটা প্রতিশ্রুতি নিয়েছেন। আমি আশা করি আপনাদের সকল কার্যক্রম সফল হবে এবং আমি আপনাদের সাথে থাকবো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। গোলাপগঞ্জ ইউনাইটেড জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জনাব আবুল হোসেন শর্মা, সম্মানিত কাউন্সিল প্রেসিডেন্ট সিটি অফ পেট্রোলপার্কের, খুব সুন্দর করে কথা বলেছেন। ওনাকে এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এ পর্যায়ে পেট্রোলপার্কের সম্মানিত মেয়র উপস্থিত হয়েছেন, আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের সম্মানিত সহসভাপতি। ওনাকে ওনার অ্যাডভাইজারি বোর্ডের সদস্য করার জন্য আমরা গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উই উড লাইক টু থ্যাংক অনারেবল মেয়র সিটি অফ পেট্রোলপার্ক। He and our member of Golapganj United Forum of New Jersey, is a member of advisory committee. We appreciate for that and we thanks from Golapganj United Forum of New Jersey. এবং এই মুহূর্তে আমি আমাদের জুবাইর ভাইকে, I would like to our Jubair bhai please come to in front of our president and honorable mayor. Just receive your this ফুলের গ্রহণ করার জন্য আমি আমাদের সম্মানিত মেয়র এবং প্রেসিডেন্ট এবং সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আমরা ওনাকে এই অনুষ্ঠানে মধ্য দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা থ্যাংকস জানাচ্ছি এই অনারেবল মেয়র জনাব মিস্টার খায়রুল্লাহ। Mr. Khairullah, we would like to again thank from Golapganj United Forum of New Jersey. আমাদের এই পর্যায়ে রয়েছে কুইজ প্রতিযোগিতা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জনাব শিমুল আহমদ, সম্মানিত গোলাপগঞ্জের কৃতি সন্তান এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি। জনাব শিমুল আহমদকে আজকের এই অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আরেকটা কুইজ রয়েছে। এই মুহূর্তে দেখা যায় আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম, এখন আমরা খেয়ে আবার একজন বোন আমাদের অলরেডি পুরস্কার গ্রহণ করে নিয়েছেন। এখন থেকে খেয়ে আমাদের এই হ্যান্ড মাইকটা হাতে নিবেন একটু দয়া করে। হ্যান্ড মাইকটা হাতে নিয়ে যান। যিনি হাত তুলবেন প্রথমে আমরা একটা কোয়েশ্চন করবো, যিনি সর্বপ্রথম হাত তুলবেন ওনাকে আমরা সুযোগ দিব আনসার করার জন্য। যদি না করতে পারেন, দ্বিতীয় যিনি হাত তুলবেন ওনাকে আমরা সুযোগ দিব। এরপরে আপনি করে আমরা বন্ধ করে দিব, আরেকটা কোয়েশ্চন করবো। তো আমাদের তিনটা চান্স আছে। একজন প্রথমটা আনসার যদি হয়ে যায়, প্রথম যদি উত্তর হয়ে যায়, তাহলে আমরা ওনাকে পুরস্কৃত করবো। আমরা এরকম তিনজনকে করবো আজকের অনুষ্ঠানে। আমাদের গোলাপগঞ্জের একজন রম্য লেখক রয়েছে এবং উনি বাংলাদেশের সরকারি পর্যায়ের একজন উচ্চ কর্মকর্তা ছিলেন। আপনারা কি আমাদের সদস্যদেরকে আমি বলবো, আমাদের সদস্যরা যদি না হাত দেন, আমাদের সদস্য কেউ হাত যাবেন না, এরপরে যদি না পারে তাহলে আমরা সদস্যরা হাত দেওয়ার সুযোগ রয়েছে। আমাদের গোলাপগঞ্জের একজন রম্য লেখক রয়েছে। এই লেখকের নাম কি, আপনারা কি কেউ জানেন এবং ওনার বাড়ি কি, তাই যদি বলতে পারেন। গোলাপগঞ্জের কোন জায়গায়? আমি আমার পাইছি জি, আমাদের শিমুল ভাই। শিমুল ভাই বলেছেন যে আতাউর রহমান ডাক বিভাগের পরিচালক, মহাপরিচালক ছিলেন নগর, বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ নগরে। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানের বিজয়ী হচ্ছেন জনাব শিমুল আহমদ। ওনাকে আজকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেকটি কুইজ রয়েছে।
তো আমাদের দেখি আরো আরেকজন ভাই বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের এই কমিউনিটির তরুণ নেতা, আমাদের এই কমিউনিটির গর্ব, আমরা যাকে নিয়ে গর্ব করি, আমরা যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমাদের এই কাউন্সিলর লার্জ জনাব ফরিদুদ্দিন, কাউন্সিলর লার্জ জনাব ফরিদুদ্দিন আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। জনাব ফরিদুদ্দিন। আসসালামু আলাইকুম গোলাপগঞ্জবাসী। আইবার একটু আগের জন্য কল দিয়ে গোলাপগঞ্জ যাইতে নাই, আমি বললাম যে গোলাপগঞ্জ আজকে যাইতাম করি, এখানেও তো নানা বাড়ি, এখানেও যাইতে হইল। আর নিজের হোম টাউন বিয়ানীবাজার যাইতে হইলে গোলাপগঞ্জ একবার সালাম করাও লাগে, সালাম করা লাগিয়ে আইসি। ধন্যবাদ গোলাপগঞ্জ United Forum to bringing us together, bringing Gulabganji together, and the entire Bengali community living in the city of Patterson together, and giving back to this community as well. So I always support you, I always thank you for everything you do, and I want you to just continue doing work for this community and overseas as well. Again, thank you. আমি জানি আপনারা বক্তৃতা শুনতে অনেক টায়ার্ড হয়ে গেছে, স্পেশালি মহিলাগুলো আপনারা দেখে আরো বেশি ভালো লাগে, কারণ গিয়া মার বাপর বাড়ি হিসাবে আমি গোলাপগঞ্জের সিটিজেনশিপ পাইছি। So first of all, আপনাদের ধন্যবাদ সবাইকে। কলাদা বসো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফরিদ ভাই, অত্যন্ত সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত অডিয়েন্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জনাব মসলিউদ্দিন, কাউন্সিল ক্যান্ডিডেট ফার্স্ট ওয়ার্ড। ওনাকে শুধুমাত্র সালাম এবং সংক্ষিপ্ত দোয়া আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আমি সবাই অনুরোধ করবো। Assalamu alaikum. Very proud that the Gulabganj organization is united and they are able to throw phenomenal events through the city of Patterson. It's not an annual thing. They do it bi-weekly or months from now. They have continuously had events for our community, and I appreciate that. I would like everyone to give a round of applause to the Gulabganj United Forum for having these phenomenal events. I'm very proud because I'm also Gulabganj, and I'm very proud of the roots that we have in the city of Patterson. I'm a council candidate for the first ward. I'm in Bangladeshi representation for the first ward. I'm in Bangladesh from a representation. I'm in Fula Arambor on first ward. And I'm continue running. I want to make sure that we get another seat at the table. As our community grows, so should our leadership. So I am 6A on the ballot for councilman for the first ward. Inshallah, I can count on your support. It's May 14th. It's a very important election that happens every 4 years. Thank you. Assalamu alaikum. আমরা সকলকে একটি অনুরোধ করবো, এখানে গোলাপগঞ্জের সকল রয়েছেন, আমরা অন্য কোনো নির্বাচন নিয়ে কথা বলবো না, শুধুমাত্র সেকেন্ড ফার্স্ট ওয়ার্ডের আমাদের এই ক্যান্ডিডেটের জন্য কথা বলবো, কারণ সে হচ্ছে আমাদের গোলাপগঞ্জের। এবং আমরা গোলাপগঞ্জবাসীকে আহ্বান জানাবো যে আমাদের এই গোলাপগঞ্জের ক্যান্ডিডেটকে মূল্যায়ন করার জন্য সকলের প্রতি আমি অনুরোধ করব। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বিষয়টি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সেকেন্ড ওয়ার্ডের সম্মানিত কাউন্সিল ক্যান্ডিডেট জনাব শাহিন আলীকে বিষয়টির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ফেডারেশনের মুরব্বিয়ান, যাদের দিক নির্দেশনায় আমরা এই সিটি অফ ফেডারেশনে বড় হয়েছি, এবং মাই ডিয়ার রেসপেক্টেড সিস্টার্স, আসসালামু আলাইকুম। আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন, I'm the second ward councilman. I'm running for my third term, ইনশাআল্লাহ May 14. আমি আপনাদের সবার দোয়া এবং সাহায্য কামনা করছি। আমরা এই সিটি অফ ফেডারেশনে রিপ্রেজেন্টেটিভ থাকার কারণেই আমাদের বাংলাদেশি কমিউনিটি কিন্তু অনেক কিছু অর্জন করে নিয়েছি অলরেডি। There is still more work to be done. আমরা আজকে ঈদ পুণ্যমিলন পালন করতেছি। As a Muslim living in city of Patterson, I never thought growing up যে আমরা এই লাউড স্পিকারের মাধ্যমে আদান শিখব।
স্টেডিয়ামের মধ্যে বিরাট ঈদের জমাত হবে, এক জমাত নয়, এই সেকেন্ড ওয়ার্ডের মধ্যে 5টা বিরাট বিরাট জমাত হবে। আমাদের স্কুলগুলোতে হালাল ফুড বিতরণ করা হবে। একটা স্ট্রিটের নাম বাংলাদেশ বুলুবার্ড নামে নামকরণ করা হবে। আপনারা সবাই আমাকে সাহায্য করেছেন, আমাদের কমিউনিটি এই সিটি অফ পেটারসন বড় হয়েছে বলেই এগুলা অর্জন করতে পেরেছে। এবং আমাদের এখন একটু নতুন বর্ষ পুরনো পালন করা হচ্ছে আমাদের সংস্কৃতিকে এই বিদেশের মাটিতে ধরে রাখার জন্য। আপনারা জানলে খুশি হবেন, আমাদের সিটি অফ পেটারসনে আপনাদের গোলাপগঞ্জের এই কৃতি সন্তান জুবের আহমদ এবং আমাদের কমিউনিটির আরো কিছু ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের বিহাইন্ড কেনেডি হাই স্কুলের স্থায়ী শহীদ মিনার রয়েছে। শুধু তাই নয়, আমাদের সিটি অফ পেটারসনে 16ই ডিসেম্বরও পতাকা উত্তোলন করা হয়। সিটি হলের ভিতরে ইনসাইড দ্য সিটি কাউন্সিল চেম্বার আমাদের এই ভিক্টোরি ডে নিয়ে আলোচনা করা হয়। এবং আরো শুনলে খুশি হবেন যখন আমরা আমাদের সংস্কৃতিকে নিয়ে এখানে কথা বলছি। আগামী সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর স্টার্টিং নেক্সট ইয়ার আমাদের পেটারসন পাবলিক স্কুলে হাই স্কুলে বাংলা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। Another word for anyone who grew up in Patterson or United States, for you to graduate high school, you need to take 2 years of foreign language. Meaning, when I went to high school, I took Spanish, but there was no option of taking Bangla. Now our kids will have option of taking Bangla course for 2 years. 2 years, for sure, if they take the Bangla course for 2 years, I'm almost certain they will be able to read, write, and speak Bangla properly. We have learned a lot of things in City of Patterson. Inshallah, in future, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের সাহায্য নিয়েই, আপনাদের পরামর্শ নিয়েই, whatever is left for our community to earn, inshallah, we will earn them. এবং আমাদের কমিউনিটি অনেকে বলছেন ডিভাইডেড, আমাদের ভিতরে যদি ডিভাইডেশন থাকে ফ্যামিলির ভিতরে, এর চাইতে বড় কথা হতে পারে। বাহিরে ইউনাইটেড দেখানোর কোনো দরকার নেই। We need to fix ourselves at home first. We have to fix ourselves. আমরা অনেকে বলে থাকি ভিতরে মাই বলি বাইরে গিয়ে দেখাই এক। নো, ঘরের ভিতরে যদি ভাঙ্গা থাকে এর চাইতে বড় ডিভিশন হতে পারে না। I believe in fixing our own home first. আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাহিন খালিক, ক্যান্ডিডেট সেকেন্ড ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলম্যান জনাব শাহিন খালিককে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। I would like to request our Honorable Mayor, City of Prospect. I'd like to call him to the dais. Please come here and say a few words. Thank you very much. Assalamu alaikum. First of all, thank you to the Gulabganj United Forum of New Jersey and their leadership for inviting me today. I pray to Allah subhanahu wa ta'ala that He continues to bless you and bless this growing community. Prospect Park was the first community, despite its size, was the first community in New Jersey to elect a Bengali into office, and that is in Councilman Muhammad Hussain. We are about to make 2 council people with the election, hopefully, of Commissioner now, Niaz Nadeem, but soon to be Councilman Niaz Nadeem. So, obviously, I need you to come out and vote on June 4th for them if you live in Prospect Park. I also want to recognize our Recreation Commissioner, Brother Jubair, where are you? Yes, we appointed him recently. And as we have vacancies and as the community grows, we will be appointing or electing more Bangladeshi people in the city, in the borough of Prospect Park. But here's the important thing.
Prospect Park was the first for many communities to get elected, including the Bangladeshi community. But I hope on June 4th that I can count on you for Prospect Park to produce the first Muslim member of Congress in the state of New Jersey, inshallah. I will need every single one of you to come out. Make sure you're registered to vote. If you have someone in your family that is not registered to vote, make sure that they are registered. We only have until May 14. We are going to need to pull everybody out of their homes, starting with the early election, starting with the vote by mail, all the way to June 4th. Let's send genocide Bill Pascrell back to retirement. Jazakumullah khair. Assalamu alaikum. Assalamu alaikum. আমি মেয়র খায়রুল্লাহ সম্পর্কে একটা কথা বলতে চাই। Why is this primary very important? আপনারা জানেন গাজা কিটা পালেস্টাইন কিটা হইয়া যায়। One of the strong supporters of Israel will be Pascal. Congress is one of the oldest Congress members. তার লিডারশিপের মাধ্যমে আমেরিকা যে সাপোর্ট করে ইসরায়েলের গাজা আমরা চকুর সামনে ইনিসেন্ট মানুষের মারা যায় না। হি ইজ স্টেইং sorry I lost of thought. So it's very important. Pascal been in Congress for almost 30 years, and one of the oldest members of Congress. For those reasons, I think it's very important that we send a message. We send a message that it is unacceptable for what he's doing. আমরা তো অটোমেটিকলি কিন্তু for last 30 years পাসকেলের নাম হলেও আমরা কিন্তু সবে আমি সিলেটি ভাষা হইয়া অটোমেটিক আমরা সবে ভোট দিয়া কিন্তু আপনাদের ঘরে ঘরে most of you get ballots primary ballot আইব ballot গুলা please fill it up and send it back আমি একটা humbly request করি Mayor Khairullah we know how much he love আমাদের কমিউনিটি রোহিঙ্গার সময় বাংলাদেশে গেছে প্রসপেক্ট পার্কে কোনো ভ্যাকেন্সি হইলেও পয়লা আমরা বাঙালি কমিউনিটি কিন্তু ভেরি স্মল সীমিত so he love আমাদের বাংলাদেশি কমিউনিটি I think it's time for us to pay back to him it's time for us to pay back আমাদের ballot was on June 4th make sure everybody go and vote for Mayor Khairullah yes thank you Councilman thank you Honorable Mayor for your valuable few words we are proud as a Muslim leader. We appreciate for your valuable time. You came here and you give us like a few valuable words. We will support you, inshallah. We will be with you. Thank you for your coming. Thanks for again. We appreciate for your coming. সম্মানিত সুধী মণ্ডলী আমরা আমাদের ভলান্টিয়াররা আপনাদের কাছে খাবার পৌঁছে দিবে আমাদের খাবারগুলো আপনাদের পৌঁছে যাবে তা আমরা অনুরোধ করবো আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনবো এবং আমরা খাবারগুলো গ্রহণ করবো আমরা এখানে অনেক রয়েছেন অনেক কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন যাদের কথা শোনার জন্য আমরা আসলে অত্যন্ত আগ্রহ ছিল কিন্তু সময় এবং স্বল্পতার কারণে আমরা অনেকে বক্তৃতা দিতে পারিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন উপদেষ্টা বাংলাদেশ সিনিয়র জজ গুজর সম্মানিত সাবেক অ্যাডভোকেট এবং গোলাপ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি সম্মানিত উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আব্দুল মুক্তাদির ওনাকে আজকের এই অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি আমরা আমাদের আরেকটা কুইজ পর্বে চলে যাব আমাদের মাইকি রেডি আছে আমাদের সর্বশেষ একদম সহজ একটি কোয়েশ্চন এবং সহজ একটি কুইজ আমার মনে হয় সবাই পারবেন সবাই হাত তুলবেন দেখি আজকের এই কারা কারা এই অনুষ্ঠানের এই কুইজের অংশগ্রহণ করতে পারেন কে সবার আগে হাত দেন গোলাপগঞ্জের একটি ঐতিহ্যবাহী সংগঠন গোলাপগঞ্জে একটি ঐতিহ্যবাহী সংগঠন প্রবাসে নিউ জার্সিতে আপনাদেরকে একত্রিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে জানতে চাই সেই সংগঠনটির নাম কি এবং কখন প্রতিষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ ইউনাইটেড হাত দেবেন আমাদের সদস্য কেউ হাত দিতে পারবে না কবে প্রতিষ্ঠিত হয়েছে
কবে প্রতিষ্ঠিত হয়েছে তার দুইটা আমার দিতে হবে। আনসার ইয়ার 2022. She said 2022. Can we take your answer? Yeah, we can take it. It's fine. Thank you. You are the winner. Thank you. You are the winner. আমাদের ওনার নাম লাগবে। নাম কি বল? ওনার নামটা লাগবে। Taslima. একটি ঘোষণা, আপনারা সকলে দয়া করে, এখানে অনেক ভাই এসেছেন, অনেক ভাইয়ের তারা আছে, চলে যেতে হবে। একজন ভাইয়ের একটি কার্ড X74SXG। Oh, it's like, yeah. This is Mayor. We're going to give him ticket right now. সম্মানিত সুধী মণ্ডলী, Thank you for coming. আমরা বক্তব্য যাওয়ার আগে আমরা একটি কথা বলতে চাই। আমাদের এখানে 6জন সিনিয়র মেম্বারের জন্য, সম্মানিত 6জন সিনিয়র মেম্বার আমাদের রয়েছেন গোলাপগঞ্জের। আমরা প্রত্যেক বছরই যে যখন আমরা অনুষ্ঠান করবো, তবে প্রত্যেক বছরই আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠানগুলো তলে দেওয়ার জন্য। ওনাদের আমরা 6জনকে বাছাই করবো যাদের বয়স 75 বছরের উপরে, যারা আমাদের সম্মানিত মুরব্বী, ওনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এই বছরে আমরা 6জনকে দিব। তারপরে আমি আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ লিডার্সের সম্মানিত সভাপতি, এই সংগঠনকে যিনি খুবই যোগ্যতার সাথে আমাদের এই সংগঠনকে পরিচালনা করছেন, আমাদের সকলকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এক সুতার মধ্যে বেঁধে রেখে এই সংগঠনকে পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয়, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাসুম রহমান, সভাপতি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি। ওনাকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। আজকের এই আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি কর্তৃক আয়োজিত আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা মন্ডলী, উপস্থিত গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সকল সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা আমন্ত্রিত হয়ে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন, সকলকে আমি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির পক্ষ থেকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অফকোর্স আপনারা আমাদের বক্তৃতাগুলো অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এর জন্য আমি আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সিটা কি, এর বর্তমান অবস্থান কি, এর ফিউচার, আমাদের ভবিষ্যৎ লক্ষ্যটা কি, এই তিনটা কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 2 বছর আগে। অবশ্যই আপনারা জানেন এবং আপনারা জানবেন গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির এই 2 বছরের অ্যাচিভমেন্টটা কি। আমরা শূন্য হাতে গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি দাঁড় করেছিলাম 2022 এবং এই 2 বছরে আমরা বাংলাদেশের যতগুলা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগে আমরা পার্টিসিপেট করেছি এবং আমরা সাহায্য করার জন্য আমরা আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে আমরা অর্থ দিয়ে, আমরা আমাদের মেধা দিয়ে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি। গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি এটা একটা সামাজিক সংগঠন। আমার সহযোগিতা অলরেডি বলে গেছে, এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো আমরা শুধু মানুষের কল্যাণে কাজ করব এবং আমরা যেহেতু বিদেশে থাকি, আমাদের বিদেশে গোলাপগঞ্জকে একটা
একটা সুন্দর ইউনাইটেড করে রাখার জন্য আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফ্রম নিউ জার্সি, এই গোলাপগঞ্জ ইউনাইটেড অফ নিউ জার্সি আমরা অলরেডি প্রুভ করেছি আমরা অনেক ভালো কাজ করি এবং আমরা করতে পারবো। এখনো গোলাপগঞ্জের অনেক সদস্য এবং গোলাপগঞ্জের আমাদের অনেক ভাই আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফ্রম নিউ জার্সিতে এসে যুক্ত হননি। হয়তো আপনারা অপেক্ষা করতে আছেন আমরা কি করি আপনারা দেখবেন। আমার বিশ্বাস আমরা প্রুভ করতে পেরেছি আমরা মানুষের জন্য কাজ করি, আমরা জনগণের জন্য কাজ করি এবং আমরা ইউনাইটেড থাকার জন্য আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফ্রম নিউ জার্সি। আমি কথা দীর্ঘায়িত করবো না, আপনারা যারা কষ্ট করে এসছেন সবার জন্য আমাদের রাত্রে ডিনারের ব্যবস্থা আছে। অফকোর্স না খেয়ে কেউ যাবেন না আমাদের এখান থেকে। এরপরে আমাদের কুইজটা ছিল জাস্ট ফর ফান, এটা মজা করার জন্য করেছি, আমরা তিনজনকে বাছাই করেছি। অবশ্যই আপনাদের জন্য সুন্দর গিফট আছে। সর্বোপরি আপনারা কেউ মাইন্ড করবেন না, আমাদের সম্মানিত সদস্য আমার সেক্রেটারি সবসময় বলে যাচ্ছেন এখানে যে রাজনীতি নিয়ে কিছু না বলার জন্য, ইলেকশন নিয়ে কিছু না বলার জন্য। আমরা অবশ্যই আমরা বুদ্ধিমান, আমরা বুঝি এটা আমাদের আঞ্চলিক সংগঠন, এটা আমাদের এলাকার সংগঠন। এখানে আমরা যারা বসবাস করি, যে জায়গায় বসবাস করি সবাই আমাদের সেকেন্ড ওয়ার্ডের দুইজন কাউন্সিলর দুজনই আমাদের নিজের। আমি আগে একবার বলছি, আজকেও বললাম, গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা আমাদের আছে, আমরা যাকে খুশি তাকে ভোট দেবো। আমি যদি মনে করি আমার যাকে ভালো লাগে আমি তাকে ভোট দেবো। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আমি সবাইকে অনুরোধ করবো আমরা সবাই যাকে ভালোবাসি আমরা তাকেই ভোট দেবো। দুজনই আমাদের জন্য যোগ্য। আমি দুজনের জন্যই ভোট চাচ্ছি, দুজনের জন্যই আমার শুভকামনা রইল। আমি চাই দুজনই আমাদের ক্যান্ডিডেট সফল হয়ে আসুক। কিন্তু এটা যেহেতু ইলেকশন, দুজন তো পারবে না, একজন আসবে। যেই আসুক আমি অগ্রিম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যে আসতে পারেনি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনিও আসবেন। আপনাদের দুজনেরই ইন্টেনশন ভালো, আমরা জানি আপনারা মানুষের জন্য কাজ করতে চান। আপনারা ভালো কাজের জন্য আপনারা অলরেডি দুজনই পরিচিত মুখ, দুজনের জন্যই শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আর যারা এন্টারটেইন ভালোবাসেন, আপনারা যারা সংস্কৃতি মনা, অবশ্যই আপনাদের জন্য আজকের সারা রাত আমরা মজা করব। আমরা আমাদের জন্য কিছু আমাদের ভালো ভালো শিল্পীরা এসছেন, আমরা যারা কি বলে যারা আমরা গান ভালোবাসি, সংস্কৃতি ভালোবাসি, সবাই থাকবেন। আমরা সবাই একসাথে একটু এন্টারটেইন করবো, একটু মজা করবো। আমি দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধু মনে এসছেন, অনেকেই বক্তৃতা দেওয়ার ইচ্ছা থাকলেও সুযোগ স্বল্পতার জন্য দিতে পারতেছি না, এর জন্য ধন্যবাদ। সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। আপনারা আসছেন বলেই আমরা আরো উৎসাহিত হয়েছি এবং ভবিষ্যতে আমরা আপনাদের জন্য এভাবে সুন্দর সুন্দর ইভেন্ট উপহার দেব। সবাইকে ধন্যবাদ আমার প্রিয় মুরব্বীদের, যাদের উৎসাহে, যাদের উদ্দীপনায় আমরা আমাদের সংগঠনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। অনেক আছেন এখানে যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আর্থিক সহযোগিতার কারণে আমরা যেহেতু নতুন সংগঠন, আমাদের একটা ফান্ডের দরকার, আমাদের খুব একটা ফান্ড নাই, এরপরেও আমরা কখনো আটকে নাই। আপনাদের জন্য আপনারা আমাদেরকে অনেক উৎসাহ করেছেন, আপনার পকেট থেকে অনুদান দিয়েছেন। ওই অনুদানগুলো দিয়েই আমরা এভাবে সবাইকে একত্রিত করতে পেরেছি। যারা অনুদান দিয়েছেন সবাইকে ধন্যবাদ। যারা দিতে পারেন নাই, মন খারাপের কিছু নাই, ভবিষ্যতে আমাদেরকে দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমি কিংবা আমার টিম এগিয়ে যাবো। সর্বোপরি আমি সবাইকে প্লিজ আমরা রিকোয়েস্ট করছি, আমার গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সদস্য বিদ্যমান একটা শক্তিশালী টিম গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি। আপনারা প্লিজ দয়া করে আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির জন্য একটা হাত তালি দেবেন প্লিজ। একটা হাত তালি দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমরা আর দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে আর সময় নষ্ট করবো না। আমাদের মাঝে একজন কমিটি ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন জনাব আবু সুফিয়ান চৌধুরী রনি, ওনাকে আমাদের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে 6 জন সদস্যের কথা বলেছিলাম, সম্মানিত ব্যক্তি, সম্মানিত সিনিয়র মুরব্বী, ওনাদেরকে আমরা সিনিয়র মুরব্বী হিসাবে আমরা ওনাদেরকে এই কেসগুলো সম্মাননা দিচ্ছি এবং সিনিয়র সদস্য হিসাবে আমরা ওনাদেরকে আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের সিনিয়র সদস্য হিসাবে আমরা ওনাদেরকে সম্মাননা স্মারক দিচ্ছি। এ পর্যায়ে এই সিনিয়র স্মারকে রোশন আরা হান্নান
সম্মানিত সিনিয়র সদস্য ওনার পক্ষে ওনার মেয়ে বিউটি নাদিমকে এই কেসটি গ্রহণ করার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। আমাদের সম্মানিত সভাপতি এই কেসটি আমাদের মাসুম ভাই এখানে আছেন, মাসুম ভাই নাই, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আপনারা একটু সবাই আমাদের সাথে থাকেন। What's up, Ka? Good. ঠিক আছে। থ্যাংক ইউ জনাব বিউটি নাদিম এই কেসটি গ্রহণ করার জন্য। এ পর্যায়ে আমাদের আরেকজন সিনিয়র সদস্য জনাব মুহিবুর রহমান বেলাই, আপনারা যারা চিনেন, ঢাকা দক্ষিণ ইউনিয়নের দীর্ঘদিনের ইউপি সদস্য ছিলেন এবং বিশেষ সালিশ ব্যক্তিত্ব ছিলেন। ওনার স্ত্রী মহিষিনারী আসলে এই বিভিন্নভাবে এই এলাকার মানুষের সাথে সম্পৃক্ত, বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। আমাদের জনাব আস্তুরা খাতুন, উনি অসুস্থ, উনি আসতে পারেননি। ওনার পক্ষে ওনার ছেলে জনাব নুরুল ইসলাম খসরু, সম্মানিত উপদেষ্টা গোলাপ কমিউনিটি ফোরাম অফ জাসি, ওনার স্ত্রী এবং ওনাকে এই অনুষ্ঠানটি পুরস্কারটি গ্রহণ করার জন্য আমাদের অতিথিবৃন্দের কাছে আমি অনুরোধ। আমাদের সকলকে অতিথিবৃন্দকে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠান পুরস্কারগুলো দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি মাসুম ভাইকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। প্লিজ মাসুম ভাই। আমাদের আরেকটি সম্মাননা স্মারক আমাদের গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক বিশিষ্ট রাজনীতিবিদ, ওনাকে যিনি বাংলাদেশের আসলে যোগ্য একজন রাজনীতিবিদ ছিলেন এবং দীর্ঘদিন ইউপি সদস্য ছিলেন, আমাদের সকলের পরিচিত জনাব আলাউদ্দিন রসব, সম্মানিত সিনিয়র সদস্য, উনি এখানে উপস্থিত হয়েছেন। ওনাকে ওনার কেসটি আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। সভাপতি সকল অতিথিবৃন্দকে ওনাকে কেসটি তুলে দেওয়ার জন্য আমি সবিনয় করছি। ধন্যবাদ আজকের এই আয়োজনের প্রধান বক্তা আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সবার যে অজস্র পরিশ্রমের ফল আমরা পেয়েছি, অনেক উৎসাহিত, অনেক আনন্দিত, তাই বলে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষ করে অতিথিবৃন্দকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আলাউদ্দিন রসব, সম্মানিত উপদেষ্টা গোলাপ কমিউনিটি ফোরাম নিউ জার্সি। এ পর্যায়ে আমাদের বিশিষ্ট মুরব্বী, আমাদের বাদেশ্বরের কৃতি সন্তান, আমাদের গোলাপ কমিউনিটি ফোরাম অফ নিউ জার্সির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শফিউল হক সেতু, সম্মানিত পিতা, আমাদের সকলের মুরব্বী জনাব আব্দুল মতিন, ওনাকে ওনার সম্মাননা পুরস্কারটি আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। মাসুম ভাই সহ সব অতিথিবৃন্দকে কেসটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আরেকটি কেস রয়েছে। গোলাম মোহাম্মদ ঠেপন, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের সম্মানিত উপদেষ্টা, কিন্তু উনি অসুস্থ থাকার কারণে আসতে পারেন। আমাদের জোসেফ ভাই এখানে আছেন। জোসেফ ভাই, ওনার ছেলে জোসেফ ভাই এখানে কি আছেন? ওকে, তাহলে আমাদের ওনার পক্ষে ওনার ভগ্নিপতি জনাব আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আব্দুল মুক্তাদির, উনি এটা ওনার পক্ষে গ্রহণ করছেন। ওনাকে ওনার পক্ষে গ্রহণ করার জন্য জনাব অ্যাডভোকেট আব্দুল মুক্তাদির। ওদিকে সামনে দিছে আপনার
ধন্যবাদ। আমাদের আরেকটি গেস্ট রয়েছে, আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের ফোরামের পরামর্শদাতা। আমরা ওনাকে সম্মাননা সাহায্য গ্রহণ করার জন্য সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে অনুরোধ করছি। জনাব খলিলুর রাজা চৌধুরী, সম্মানিত সিনিয়র সদস্য, সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। অতিথিবৃন্দের কাছ থেকে স্মারক গ্রহণ করছেন জনাব খলিলুর রাজা চৌধুরী। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি ব্যক্তিত্ব জনাব তাজউদ্দিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মুনিম খালিক, কমিউনিটি ব্যক্তিত্ব। ওনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমাদের অতিথিবৃন্দকে খাদ্য পরিবেশন করা হবে এবং আমাদের সভাপতির বক্তব্য নিয়ে আসবেন। এই অনুষ্ঠানে আমাদের মাঝে আরেকজন কমিউনিটি ব্যক্তিত্ব এসে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল হাই হেলাল। ওনাকে আমাদের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অডিয়েন্স, সম্মানিত সুধীমণ্ডলী, আসলে আপনারা বক্তব্য শোনার জন্য আসেন না, আসেন এখানে আপনারা আনন্দ করার জন্য। এই অনুষ্ঠানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আপনারা যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ভালোবাসেন তারা এনজয় করবেন এবং আপনাদের সকলকে এত কষ্ট করে এই অনুষ্ঠানে ধৈর্য ধরে আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই জন্য গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ লিডার্সের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের প্রতি একটি অনুরোধ রাখছি, আমাদের এখানে আজকে ডিনারের ব্যবস্থা আছে। আপনারা ডিনার না খেয়ে যাবেন না, সবাই ডিনার গ্রহণ করবেন এবং এই ডিনারের যদি কোনো ত্রুটি হয়ে থাকে এবং এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমরা যদি কোনো কারণে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, কোনো কারণে যদি অনুষ্ঠান পরিচালনা করতে কোনো বিঘ্ন করে থাকে, আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করছি আপনারা ক্ষমা এবং সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমাদেরকে আরো বেশি করে পরামর্শ দিবেন, যাতে করে আমরা আরো সুন্দরভাবে আগামী দিনে এই সংগঠনকে পরিচালনা করতে পারি। আপনাদের সার্বিক সহযোগিতা এবং সার্বিক পরামর্শের মাধ্যমে এই সংগঠনকে এতদিন নিয়ে আসা সম্ভব হয়েছে এবং ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর করে আমরা এই সংগঠনকে পরিচালনা করতে পারবো। আপনাদের সকলের দোয়া চেয়ে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক, সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম, ওনাকে ওনার সভাপতি এবং সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য এই অধিবেশনের আপনি ওনাকে সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত গোলাপগঞ্জবাসী এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আজকের অতিথিবৃন্দ, সবাইকে ইউনাইটেড গোলাপগঞ্জ ফোরামের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য অনেক আগ্রহে বসে আছেন। তবে একটি কথা বলি যে আমাদের প্রথম আলোর সাংবাদিক ভাই বলেছেন গোলাপগঞ্জ অ্যাকচুয়ালি বিখ্যাত হইল শিক্ষার জন্য। শিক্ষার জন্য গোলাপগঞ্জ ব্রিটিশ আমল থেকে বিখ্যাত, কারণ ব্রিটিশ আমলে অনেক ব্যক্তি উপাধি পেয়েছিলেন, খান বাহাদুর অনেক জোর ছিলেন একমাত্র শিক্ষার জন্য। তাই আমার ট্রেন হলো গোলাপগঞ্জ বিখ্যাত একমাত্র শিক্ষার জন্য। এবং আমি সবাইকে অনুরোধ করবো, আমরা সবাই আমাদের বাচ্চাকে বিদেশের মাটিতে আমরা আমাদের ঐতিহ্যকে ধরিয়ে রাখার জন্য বাচ্চাদেরকে যেন শিক্ষা দিই। এবং আজকে আমরা যাদেরকে আমরা টেস্ট দিয়েছি, বিশেষ করে রসম সাহেব এবং খলিলুর রাজা চৌধুরী। খলিলুর রাজা চৌধুরী আপনারা সবাই জানেন আমাদের কমিউনিটি অত্যন্ত একজন হেল্পফুল ব্যক্তি ছিলেন। যে সময় আমাদের কমিউনিটি অত্যন্ত ছোট ছিল এবং বিশেষ করে অনেক আমাদের যারা দেশে লেখাপড়া করে এসেছেন, ইমিগ্রেশন বিভিন্নভাবে তিনি এই কমিউনিটিকে সাহায্য করে গেছেন। এবং আমাদের রসম সাহেব, তিনি দেশে একজন বিশিষ্ট পলিটিশিয়ান ছিলেন, মানুষের সারা জীবনই মানুষের সেবা করে গেছেন। আমরা এই দুই ব্যক্তি সহ যাদেরকে প্রেস দিয়েছি, আসলে কাজের কোনো মূল্যায়ন নেই, কাজের মূল্যায়ন এদেরকে আমরা দিতে পারবো না। জাস্ট আমরা একটা সম্মানস্বরূপ
করা মানে একটা সম্মান সূচক। এরপরে আমাদের মাঝে যে আছেন আমাদের কাউন্সিল প্রেসিডেন্ট সুলমান আহমদ, অপোজিশন সুলমান, তিনি হলেন এই বাঙালি কমিউনিটি সর্বপ্রথম একজন ইলেক্টেড কাউন্সিলর, সেই কাউন্সিল বোর্ড অফ এডুকেশন। তিনির মাধ্যমেই আমরা আজকে এই পর্যন্ত এসেছি। কারণ এই তিনিকে সাপোর্ট করেছিলেন কে? এই আজকের যে আমাদের প্রধান আকর্ষণ তিনি মেয়র খৈরুল্লাহ মানে এই অপোজিশন সুলমানকে প্রথম সাপোর্ট করে নিয়ে আসছিলেন এবং তিনি হাত ধরে আস্তে আস্তে আজকে আমরা কাউন্সিলের রাজ পেয়েছি, কাউন্সিলম্যান পেয়েছি, অনেক পেয়েছি। আমাদের দুইজন কাউন্সিল ক্যান্ডিডেট সেকেন্ড ওয়ার্ডে এহিয়া খান, শাহিন খালি, আমাদের অনারেবল কাউন্সিলর, আমাদের এহিয়া ভাই অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, শাহিন খালিকে অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। আমি একটি কথাই বলবো, আমাদের গণতন্ত্র আমরা 2 জন 3 জন 4 জন 5 জন যজন মনে হয় আমরা ইলেকশনে দাঁড়াইব, এটা হলো আমাদের গণতান্ত্রিক অধিকার। ভোট দিব আমরা জনগণ, আমরা যাকে ইচ্ছা যার তারা মনে করবো এই সেকেন্ড ওয়ার্ড ভালোভাবে সার্ভ করতে পারবেন এবং সার্ভ করবেন, এটা স্বাভাবিক। আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, যতই ক্যান্ডিডেট আসে আমরা জনগণ একটা, এটাই হলো আমার অনুরোধ। আর সবাই এনজয় করেন, আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমরা আবার এবং আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কামরুল ভাই, আমার আরিফ ভাই, আমার জুনেদ ভাই, বিশেষ করে জুনেদ ভাই এই অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা অনেক পরিশ্রম করেছেন সবাই এবং বিশেষ করে আমাদেরকে ভোট দিয়েছেন সালায়াত কন্যা সিনিয়র অভিনয়। আজকের এই ভোটটা $3000 তিনি আমাদেরকে আমি তিনিকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবুল কালাম ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেসমিন বেগম, কমিশনার সিটি অফ এডুকেশন, ওনাকে এখানে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমাদের যদি কোনো ভাই কোনো কারণে বক্তব্য দিতে আমরা মানে সুযোগ হয় না, দিতে পারি না, যেন কষ্ট পাবে না, আরেকটা কথা আমি বলতে চাই যে এখানে অনেকেই নাম হয়তো আমরা বলতে পারি না, অনেকের হয়তো নাম বলার ইচ্ছে ছিল, কারণ নাম যদি আমাদের মনের অজান্তে বাদ পড়ে যায় তাহলে আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওকে, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রথম পর্ব গান অলরেডি, এখন আমাদের দ্বিতীয় পর্ব হয়েছে। আমি আগেও বলছি, যারা সংস্কৃতি ভালোবাসেন, যারা আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা আছে, আমাদের 3 জন শিল্পী এখানে। আপনার যতক্ষণ গান শুনতে চান গান শুনতে পারবেন। 3 জন গুণী শিল্পী আমাদের এখানে আছেন। আমরা এখন ইনস্ট্রুমেন্ট রেডি করতেছি, আপনারা জাস্ট খাওয়া দাওয়া শেষ করেন, এরপরে আমাদের ইনশাআল্লাহ সেকেন্ড অনুষ্ঠান আরম্ভ হবে। আমাদের বদরুল ভাই কি একটা দাওয়াত দিতে চাই। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, বাদেশ্বর ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ ইউনিভার্সিটি সবাইকে স্বাগত। এবং আমি আপনাদেরকে একটি দাওয়াত দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আগামী 20 জুলাই শনিবার বাদেশ্বর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে নিউ জার্সিতে বসবাসরত বাদেশ্বরবাসী সহ বাঙালিদের জন্য একটি বনভোজন ও মিলন মেলার আয়োজন করতে যাচ্ছে। আমাদের এই আয়োজনে আমরা সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ ফোরাম অফ নিউ জার্সি লিংকের মাধ্যমে আপনারা যথাযথ সম্মানের সহিত দাওয়াত পাবেন। আমাদের বাদেশ্বর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেও দাওয়াত পাবেন। সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, আমাদের মাহবুব শাহ মাহবুব ওকে